আমাদের স্কুলে শহীদ মিনারটি দেখাচ্ছি আপনাকে। এই যে আমাদের সাথে পড়াশোনা করতো, এই বৌদি এখন এর নাম হচ্ছে পুতুল। আমরা একসাথে পড়াশোনা করছি, অনেক ভালো লাগলো স্কুল মাঠে পেয়ে। তা ফ্যামিলিতে এখন কয়জন আছে লোকজন? দুই ভাই আর এক ছেলে। দুই মেয়ে ঘুড়ি উড়াচ্ছে, সুন্দর, খুবই ভালো লাগলো। ঘুড়ি কি ঘুড়ি এটা? চিলগুড়ি না? এই স্কুলের এই টিনের ঘরে পড়ে অনেকে এমবিবিএস ডক্টর হয়েছে, অনেকে ইউনিভার্সিটির টিচার হয়েছে, অনেকে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করছে। আজকে আমি চলে এসেছি আমাদের এলাকায়। এটা খুলনা জেলার পাইকগাছা থানার রাউডি ইউনিয়ন, আর রাউডি ইউনিয়নের বাঁকা গ্রাম আমার জন্মস্থান এবং আমার শৈশব কাটিয়েছি যেখানে। শৈশবের অনেক স্মৃতি আছে। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দক্ষিণ মাঠ বলে। এই মাঠে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। দূরে একটি মোবাইল টাওয়ার দেখতে পাচ্ছেন। তো এই টাওয়ারটা হচ্ছে গণেশনাথের মোড়ের টাওয়ার। যারা স্থানীয় তারা অবশ্যই জানতে পারবেন, চিনতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমার নিজের এলাকায় এসেছি অনেক দিন পর। তো এসে অনেক ভালো লাগছে। আর সত্যি কথা বলতে প্রতিটা মানুষের ক্ষেত্রে যারা তাদের নিজের এলাকায় যখন ঘুরতে যায় অনেক ভালো লাগে। তারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে ঘোরাফেরা করে এবং অনেক একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করে, সৌজন্যতা দেখায়। আর বিশেষ করে অনেকে আছে ইয়াং জেনারেশন যারা বাড়িতে যায় তারা কিন্তু বাড়িতে এসে পিকনিক করেন। তো আমরা পিকনিক করছি না, বাট আমাদের এলাকায় একটা অনুষ্ঠান আছে। তো আমি আজকে আমাদের এই যে দক্ষিণ মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা খোলা মাঠ। এখানে ধান চাষ করা হয়েছিল। তো সেই ধান চাষ করা শেষ হয়ে গেছে। আর সেই ধান চাষ করা শেষ হওয়ার পরে মাঠ এখন খালি রয়েছে। তো আমি সেই মাঠটাকে আপনাদের জন্য ছোট্ট করে একটি ভিডিও করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদেরকে নিয়ে যাব আমি যেখানে হাই স্কুলে যেখানে লেখাপড়া করেছি সেই স্কুল দেখাবো আজকে। আর পাশে একটা প্রাইমারি স্কুল আছে, সেটাও আপনাদের দেখাবো। চলুন আপনারা দেখবেন আমার সেই হাই স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি। আমাদের স্কুলে শহীদ মিনারটি দেখাচ্ছি আপনাকে। এই যে শহীদ মিনারটি তৈরি করেছেন আমাদের বিজুসকান্তি বিশ্বাস। তো সেখানে কিছু ছেলে বসে আছে, আর এপাশে কিছু বাচ্চারা খেলা করছে, ফুটবল খেলছে। আর এই যে আমাদের সেই স্কুল মাঠের পাশে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই যে দোতলা বিশিষ্ট ভবনটি, সুন্দর একটি ভবন। আর এবার চলুন আমার সেই হাই স্কুল যেখানে আমি লেখাপড়া করেছি। অনেক স্মৃতি আছে আমার। যদিও আমি যখন ছিলাম তখন স্কুলে এত ভবন ছিল না, এখন নতুন ভবন তৈরি করছে। এখন নতুন তৈরি করছে এই ভবনটি, এই যেটা দেখা যাচ্ছে এই ভবনটি তৈরি করছিল। এই যে সাদা ভবনটি দেখতে পাচ্ছেন এটা তৈরি করছে। আর আমরা যখন লেখাপড়া করছি এই যে ডান পাশের এই যে হলুদ বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমার হাই স্কুল বা মাধ্যমিক বিদ্যালয়, যেখানে আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়াশুনো করেছিলাম। এখানে আমার অনেক স্মৃতি জড়িত। আর এখানে আমাদের প্রশাসনিক ভবন বা প্রধান শিক্ষক যে ভবনে বসতেন সেটা 2 তলা বিশিষ্ট সাদা বিল্ডিং ছিল, এখনও রয়েছে সেটা ওই পাশে। চলুন সেটাও একটু দেখিয়ে দিই। আর আমাদের স্কুলের মাঠটা একটু দেখিয়ে দিই, চারপাশে স্কুল মাঠটি। এই যে আমাদের স্কুলের চারপাশের মাঠ। আমাদের স্কুলের যে মাঠ আছে সেই মাঠের চারপাশ আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে শহীদ মিনার, এই কোনায় উত্তর পূর্ব কোনায় শহীদ মিনারটি তৈরি করা হয়েছে। আর এই পাশে এলো প্রাথমিক বিদ্যালয় সরকারি। আমি মাঠের মাঝখান থেকে আপনাদের দেখাচ্ছি। এটাই হলো আমার হাই স্কুল। এই যে হলুদ বিল্ডিংটি দেখছেন, এখানে আমরা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়াশোনা করেছি এই স্কুলের ভিতরে, এই ভবনটির ভিতরে। আর ওই পাশে যখন 9-এ উঠছিলাম তখন ওই পাশে টিনের ঘরের ভিতরে বসতাম। সেই টিনের ঘরের ভিতরে আপনার সেই টিনের ঘরটি এখনও রয়েছে, যদিও টিন পরিবর্তন করেছে। তো সেটাও দেখাবো। হলুদ বিল্ডিংটি দেখুন আগে। এই যে আমাদের স্কুল মাঠে এসে আমি আমার এক বান্ধবীকে পেয়ে গেলাম, আমরা একসাথে পড়াশোনা করছিলাম। আরে পুতুলের ছবি তুলি, কি অবস্থা? তো ছেলে মেয়ে কোথায়? এই যে আমাদের সাথে পড়াশোনা করতো, এই বৌদি এখন এর নাম হচ্ছে পুতুল। আমরা একসাথে পড়াশোনা করছি হাই স্কুল লাইফে।
অনেক ভালো লাগলো স্কুল মাঠে পেয়ে। তা ফ্যামিলিতে এখন কয়জন আছে লোকজন? ওই দুই মেয়ে আর এক ছেলে। 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে এই এলাকায় তো বিয়ে হয়েছে, অনেক আগে কথা হয়েছে আর হয়নি। ওইটাই, এই যে আমার বান্ধবী পুতুলের ছেলে। আর হ্যাঁ, একটু বড় এই যে না ঘুড়ি হলে উড়াচ্ছে, ওয়াও ফাইন তো, সুন্দর তো। আর একটু বড় না হলে ছেড়ে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এই যে ঘুড়ি উড়াচ্ছে, সুন্দর, খুবই ভালো লাগলো। ঘুড়ি, কি ঘুড়ি এটা? চিলগুড়ি না? তোর নাম কি? বলো তার নাম বলো। সেই আমাদের টিনের ঘর, যেখানে আমরা ক্লাস 9 এবং 10 পড়েছি। এই ঘরের ভিতর থেকে অনেক ছেলে ক্যাডার হয়ে গেছে। এই ঘরের ভিতরে তারা ক্লাস করেছে, অ্যাডিশনাল ডিসি হয়েছে, কেউ না 2-3 জন হয়েছে। এই স্কুলের এই টিনের ঘরে পড়ে অনেকে এমবিবিএস ডক্টর হয়েছে, অনেকে ইউনিভার্সিটির টিচার হয়েছে, অনেকে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করছে এই টিনের ঘরে। এই যে বেঞ্চ দেখা যাচ্ছে, এই বেঞ্চে বসে, এরকম একটা ক্লাসে বসে যারা পড়াশোনা করেছে তারা আজকে দেশের নেতৃত্ব স্থানে চলে গেছে। আর আমরা চলে যাওয়ার পরে এই ভবনটি পরবর্তীতে তৈরি করা হয়েছে। এই যে নতুন এই ভবনটি দেখছেন, আর এটা হচ্ছে পুরনো ভবন। এই যে এই ভবন ছিল আমাদের সময় প্রধান ভবন। ক্লাসরুমের কি অবস্থা, আমরা যেখানে ক্লাস করেছি সেই রুমের অবস্থা দেখুন, আজ ময়লার ভাগা রয়ে আছে। কি অবস্থা আমাদের ক্লাসরুম, এখানে কত ক্লাস করেছি বসে বসে। আজ ক্লাসরুমে একটা বেঞ্চও নাই, আর পুরনো ভঙ্গু রয়ে গেছে। এখানে লেখা আছে আবার মোস্তফা গ্যাং, স্কুলে আবার গ্যাং তৈরি হয়ে গেছে এখন। এখনকার ছেলে মেয়েরা আসলে একটু অন্যরকম। এই এলো আমাদের সেই টিন শেডের বারান্দা। এই বারান্দায় কত দাঁড়িয়েছি আমরা, কত আড্ডা দিয়েছি বন্ধুরা। আর এই গাছতলায় দাঁড়িয়ে অনেক আড্ডা দিয়েছি, এই সেই গাছতলা। এখানে আমরা ভীষণ সময় কাটিয়েছি, অনেক সময় কাটিয়েছি। আর এই সেই টিনের ক্লাস রুম, এই পাশে আমরা 9-10 বসতো, এই দুটো রুম, এই দুটো দরজা দিয়ে একটা রুম, আর ওই পাশে দুটো দরজা দিয়ে একটা রুম, এখানে দুটো রুম আছে। আর এই আমাদের সেই প্রশাসনিক ভবন, এখানে প্রধান শিক্ষক বসতেন এই রুমে, এই যে কক্ষে দোতলায়। এখানে আমাদের সংকাত স্যার বসতেন। প্রশাসনিক ভবন, আমাদের হেড স্যার এখানেই বসতেন, বাবু শঙ্কর কুমার পাল। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের মাধ্যমিক বিদ্যালয়টি দেখাতে পেরে ভীষণ ভালো লাগছে। হাই স্কুলের অনেক স্মৃতি রয়েছে, অনেক স্মৃতি রয়েছে আমার এখানে। তো আপনাদের দেখাতে পেরে খুবই ভালো লাগছে। আর আমাদের স্কুলের নামটি তো বললাম না, আমাদের স্কুল নাম হলো শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় বাঁকা। এটাই হলো আমাদের স্কুলের নাম। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।